প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস অংশটা নিয়ে আলোচনা করছিলাম এবং লাস্ট দুইটা ক্লাসে আমরা এই ডিজিটাল ডিভাইস অংশটা নিয়েই কিন্তু আলোচনা করেছি। এবং গত ক্লাসটায় আমরা ডি মর্গানের সূত্র নিয়ে আলোচনা করেছি এবং তার আগের ক্লাসটায় আমরা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমাদের এরই ধারাবাহিকতায় আজকে আমরা লজিক সার্কিট বা লজিক গেট নিয়ে আমরা আলোচনা শুরু করব। আচ্ছা, তাহলে এবার বন্ধুরা লক্ষ্য করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এইটা খুব ভালোভাবে না বুঝলে কিন্তু পরবর্তীতে যে তোমার জটিল সার্কিটগুলোকে সমাধান করতে তোমার জন্য সমস্যা হয়ে যাবে। সুতরাং আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ডিজিটাল ডিভাইসের উপরে 3 নাম্বার লেকচার, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস, লেকচার নাম্বার 03। ওকে, প্রথমে আসো আমরা লজিক গেট কি সেটা নিয়ে আমরা এখন জানার চেষ্টা করি। লজিক গেট, খেয়াল করো লজিক মানে কি? লজিক মানে হচ্ছে যুক্তি, আর গেট মানে কি? ফটক বা দরজা। ফটক বা দরজা অর্থে আমরা গেট ব্যবহার করে থাকি, আর লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি। তার মানে লজিক গেট কি দাঁড়াচ্ছে? যুক্তির দরজা। আচ্ছা, তাহলে এখানে যুক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে? দুইটা যুক্তি, 0 একটা আর 1 একটা, দুইটা যুক্তি বা লজিককে বোঝানো হচ্ছে। 0 কখন আর 1 কখন তোমাদেরকে আমি আগেও কয়েকবার বলেছি যে কম্পিউটার বা যে কোনো ডিজিটাল যন্ত্রের সমস্ত গাণিতিক ও যৌক্তিক কার্যক্রম এই বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তার মানে যখন কোনো সার্কিটের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটির প্রবাহ হয় না, তার মানে ইলেকট্রিসিটির প্রবাহ না হওয়া মানে কি? অফ বা নো বা ফলস এই জাতীয় লজিক বোঝাতে গেলে আমরা 0 ব্যবহার করে থাকি। আর যখন কোনো সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটা নির্দেশের জন্য অন বা ইয়েস বা ট্রু এই জাতীয় লজিক ব্যবহার করা হয়ে থাকে 1 দ্বারা। আচ্ছা, তার মানে এই 0 আর 1 এই যে দুইটা যুক্তির কথা বলা হচ্ছে, এই দুইটা যুক্তি ভিত্তিক যে তড়িৎ প্রবাহ এইটা নিয়ন্ত্রণ করার জন্য যে দরজা, মূলত যে সার্কিটটা ব্যবহার করা হয়ে থাকে তাকেই বলা হয় লজিক গেট। তার মানে লজিক গেটের সংজ্ঞাটা আমরা এভাবে দিব যে ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক তড়িৎ প্রবাহের মানকে নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে। আবার খেয়াল করো, যে ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক তড়িৎ প্রবাহের মানকে নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে। তার মানে যুক্তিভিত্তিক তড়িৎ প্রবাহ মানে কি? 0 আর 1 এই দুইটা মানে ইলেকট্রিসিটির ফ্লো হবে কি হবে না, এইটা যে সার্কিটটা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাই হচ্ছে একটা লজিক গেট। আচ্ছা, আমরা দেখো এই যে মানে ক্যালকুলেটর বলো, ঘড়ি বলো, মোবাইল বলো, কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, এই সমস্ত ডিভাইস আমরা যে কার্যক্রমগুলো করি এই কাজের পেছনে প্রত্যেকটা লজিকের মানে লজিক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই প্রত্যেকটা যুক্তি বা লজিককে এরকম একটা লজিক গেট এর পেছনে কাজ করে। তার মানে এই যুক্তিটা প্রদর্শনের জন্য আমাদের এর পেছনে কোনো না কোনো লজিক গেট কাজ করে। তাহলে এই লজিক গেট সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব। আবার বলি, যে ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক তড়িৎ প্রবাহের মানকে নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে। আচ্ছা, এবার আমরা লজিক গেটের ক্লাসিফিকেশনটা নিয়ে একটু আলোচনা করব। লজিক গেটের প্রকারভেদ। লক্ষ্য করো, আমরা এখন লজিক গেটের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব। লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক আর যৌগিক। মৌলিক লজিক গেট আর হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আর হচ্ছে যৌগিক লজিক গেট। ভালো করে খেয়াল করো, লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক আর যৌগিক। আচ্ছা, মৌলিক লজিক গেট হচ্ছে তিনটা। লক্ষ্য করো, মৌলিক লজিক গেট তিনটা লজিক গেট কি কি দেখো। প্রথমে আছে হচ্ছে অর গেট, এন্ড গেট আর হচ্ছে নট গেট। অর এন্ড নট তিনটা
মৌলিক গেটের কথা এখানে বলা হচ্ছে। আমি প্রয়োজনে আর একটু নিচু করে লিখি, তোমাদের যদি বুঝতে এখানে সমস্যা হয় আমি এখানে একটু নিচু করে লিখছি। মৌলিক লজিক গেট হচ্ছে তিনটা, কি কি খেয়াল করো, অর গেট, অ্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। অর অ্যান্ড নট, তিনটা মৌলিক গেটের কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা খেয়াল করো, অর গেট হচ্ছে যোগ সম্পর্ককে নির্দেশ করে। লক্ষ্য করো, অর গেট হচ্ছে যোগ সম্পর্ক, প্লাস সম্পর্ক বা যোগ সম্পর্ককে নির্দেশ করে হচ্ছে অর গেট। অ্যান্ড হচ্ছে গুণ সম্পর্ককে নির্দেশ করে, আর নট হচ্ছে বিপরীত সম্পর্ককে নির্দেশ করবে। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে বুলিয়ান অপারেশন হচ্ছে তিনটা, অর বা যোগ, অ্যান্ড বা গুণ, আর একটা হচ্ছে নট বা বিপরীত সম্পর্ক। তা এই যে তিনটা বুলিয়ান অপারেশন, এই তিনটা বুলিয়ান অপারেশনকে এই তিনটা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা হয়ে থাকে। তার মানে অর গেট দ্বারা যোগ সম্পর্ক নির্দেশিত হয়, অ্যান্ড দ্বারা গুণ এবং নট দ্বারা বিপরীত সম্পর্ককে নির্দেশ করা হয়ে থাকে। আচ্ছা, এটা গেল মৌলিক লজিক গেট। এবার আসো যৌগিক লজিক গেট। আচ্ছা, যৌগিক লজিক গেটও দেখো দুই প্রকার, সার্বজনীন গেট আর বিশেষ গেট। লক্ষ্য করো, সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। আর এই সার্বজনীন গেটও দেখো দুটো আছে, ন্যান্ড আর নর গেট, NAND, ন্যান্ড গেট, আর একটা হচ্ছে NOR, নর গেট। সার্বজনীন গেটও দুইটা, ন্যান্ড গেট আর নর গেট। আর একটা হচ্ছে বিশেষ গেট। আচ্ছা, এখানেও না ধরলে আমি একটু মানে এই পাশে সরাই লিখছি, যেটা ধরতে সুবিধা হবে। দেখো লজিক গেট তো দুই প্রকার, মৌলিক আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। আমি একটু ছোট করে লিখছি আবার, যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট আবার আমি কি বললাম, দুই ধরনের, একটা হচ্ছে সার্বজনীন আর একটা হচ্ছে বিশেষ, সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। আচ্ছা, এই সার্বজনীন গেট আবার দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। এদের গঠন আমি পরে আস্তে আস্তে শিখাবো। ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আর আরেকটা কি বললাম, বিশেষ বা স্পেশাল গেট। বিশেষ গেটও দুইটা, ভালো করে খেয়াল করো, XOR গেট আর XNOR গেট। আচ্ছা, তাহলে আমরা লজিক গেটের ক্লাসিফিকেশনটা দেখলাম। আবার একটু মনোযোগ সহকারে দেখো, লজিক গেট মূলত দুই প্রকার, মৌলিক লজিক গেট আর হচ্ছে যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর হচ্ছে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে বুলিয়ান অপারেশন হচ্ছে তিনটি, অর বা যোগ সম্পর্ক, অ্যান্ড বা গুণ সম্পর্ক, আর একটা হচ্ছে নট বা বিপরীত সম্পর্ক। তা আমরা এই অর গেট দ্বারা যোগ সম্পর্ককে নির্দেশ করব, অ্যান্ড দ্বারা গুণ, আর নট দ্বারা বিপরীত সম্পর্ক। তিনটা মৌলিক লজিক গেট দ্বারা তিনটা গাণিতিক বুলিয়ান অপারেশনকে নির্দেশ করা হবে। আচ্ছা, এরপরে আসো যৌগিক গেট। যৌগিক গেট দুই প্রকার, সার্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট। আচ্ছা, সার্বজনীন গেট লক্ষ্য করো, ইউনিভার্সাল গেট, এই গেট দ্বারা তুমি সব রকম গেটের কাজ করতে পারবা, এটা হচ্ছে সার্বজনীন গেট। আচ্ছা, সার্বজনীন গেট এরকম দুই ধরনের সার্বজনীন গেট আছে, ন্যান্ড গেট আর নর গেট, NAND, ন্যান্ড গেট, আর একটা হচ্ছে NOR, নর গেট। আর আরেকটা হচ্ছে স্পেশাল বা বিশেষ গেট, এটাও দুই ধরনের। দেখো কি কি আছে, XOR গেট আর হচ্ছে XNOR গেট, XOR আর XNOR গেট। তাহলে আমরা আরেকবার একটু যৌগিক গেট সম্পর্কে বলি। যৌগিক গেট দুই প্রকার, সার্বজনীন আর বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে দুই ধরনের, ন্যান্ড আর নর। বিশেষ গেটও দুই ধরনের, XOR আর XNOR গেট। আচ্ছা, এছাড়াও কিছু জটিল গেট আছে, তবে আমাদের ইন্টারমিডিয়েটে জটিল গেটের কোনো কার্যক্রম নেই, যে কারণে আমি জটিল গেট সম্পর্কে আর বললাম না। আচ্ছা, এখন আমরা লজিক গেট নিয়ে একটু আলোচনায় যাব। লজিক গেটের আলোচনার মধ্যে আজকে আমরা এই মৌলিক গেট গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব, যে এই মৌলিক গেট গুলো অর, অ্যান্ড, নট, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনায় যাব।
তাহলে আমরা দেখলাম লজিক গেট কাকে বলে, যে ডিজিটাল সার্কিট যুক্তিভিত্তিক তড়িৎ প্রবাহের মানকে নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে। লজিক গেট মূলত দুই ধরনের, মৌলিক আর যৌগিক। মৌলিক গেট হচ্ছে তিনটা, অর গেট, অ্যান্ড গেট আর হচ্ছে নট গেট। আর বিশেষ গেটও হচ্ছে দুইটা, সার্বজনীন গেট আর বিশেষ গেট। সার্বজনীন দুই ধরনের আছে, ন্যান্ড আর নর, আর বিশেষও দুই ধরনের আছে, এক্সঅর আর এক্স নট গেট। আচ্ছা, তাহলে আজকে আমরা এই মৌলিক লজিক গেট গুলো নিয়েই আজকে আমরা আলোচনায় যাব। কারণ মৌলিক লজিক গেট গুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য পরবর্তী যে যৌগিক গেট গুলো আছে সেগুলো কিন্তু বোঝা একটু কঠিন হয়ে যাবে। কারণ মৌলিক গেট ব্যবহার করে যুক্ত করে একাধিক মৌলিক গেট দিয়েই তো একটা যৌগিক গেট তৈরি করতে হবে। তাহলে আজকে আসো আমরা মৌলিক গেট গুলো নিয়ে আলোচনায় যাব। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে মৌলিক গেট তিনটা, অর গেট, অ্যান্ড গেট আর হচ্ছে নট গেট। আচ্ছা, প্রথমেই আসো আমি অর গেটের গঠনটা তোমাদেরকে দেখাবো। অর গেট দিয়ে আমরা মানে কিভাবে আমাদের যুক্তি বাস্তবায়ন করতে পারি সেগুলো এখন আমরা একটু দেখবো। অর গেট, তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করো, আমি দেখো এখানে একটা সার্কিট অঙ্কন করছি, একটু লক্ষ্য করো, সার্কিটটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী আছো তাদের জন্য নিশ্চয়ই সার্কিট একটা বোঝাটা খুব বেশি ঝামেলা হবে না। সুতরাং যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী না তারাও একটু ভালো করে খেয়াল করবে, কারণ এটা না বুঝলে, সার্কিটটা না বুঝলে কিন্তু সমাধান করা যাবে না। আচ্ছা, ভালো করে খেয়াল করো, এখানে এ আর বি কি দেখতে পাচ্ছ, যে এ আর বি দুইটা সুইচ বা দুইটা চাবির কথা বলা যেতে পারে, যে ফিজিক্সের ভাষায় আমরা বলতে পারি এ আর বি দুইটা চাবি বা সুইচ। কিন্তু আইসিটির ভাষায় আমরা চাবি বা সুইচ না বলে এদেরকে বলবো এ আর বি দুটো ইনপুট। আচ্ছা, তাহলে এদেরকে আমরা বলবো ইনপুট। আচ্ছা, এখানে দেখো এইটা কি জিনিস, এটা হচ্ছে একটা তড়িৎচালক শক্তির উৎস, ব্যাটারি বা কোষও বলতে পারি, তড়িৎচালক শক্তির উৎস। আচ্ছা, আর এইটা দেখো এটা একটা রোধ, ভালো করে খেয়াল করো, এটা একটা রোধ। আর এ আর বি দুইটা ইনপুট, তার মানে এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে। আচ্ছা, ইলেকট্রিসিটির অভিমুখ কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে না মাইনাস থেকে প্লাসের দিকে, এটা নিয়ে তোমরা ফিজিক্সে পড়েছো এবং একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। আমি জিনিসটা আরেকবার একটু ক্লিয়ার করে বলি। ইলেকট্রিসিটির প্রকৃত দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে, কারণ ইলেকট্রনের প্রবাহ মানেই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আর ইলেকট্রন কি নেগেটিভ আধান বিশিষ্ট, ঋণাত্মক চার্জগ্রস্ত, যে কারণে এটা মাইনাসে অবস্থান করবে। তাহলে মাইনাস থেকে কোন দিকে যাবে, প্লাসের দিকে যাবে। আর ইলেকট্রনের প্রবাহ মানে যেহেতু বিদ্যুৎ প্রবাহ, তাহলে ইলেকট্রিসিটির প্রকৃত দিক হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে। কিন্তু যখন ইলেকট্রিসিটি প্রথম আবিষ্কার করা হয় তখন বিজ্ঞানীদের ধারণা ছিল যে ইলেকট্রিসিটি সম্ভবত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তার মানে কি প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, এরকম একটা ধারণা প্রথমে সবার মধ্যে ছিল, বিজ্ঞানীদের মধ্যে। যে কারণে আমরা সার্কিট অঙ্কনের ক্ষেত্রে কিন্তু প্রচলিত দিক অনুসরণ করে সার্কিট অঙ্কন করে থাকি। তাই এখানেও আমি তাই প্রচলিত দিক অনুসরণ করে কিন্তু এখানে সার্কিটটা অঙ্কন করলাম। এবং এখানে দেখো এটা একটা তড়িৎচালক শক্তির উৎস, এটা একটা পরিবর্তনশীল রোধ বা রিওস্টেট। এখানে এ আর বি কি দুইটা ইনপুট, আর এই যে এই হচ্ছে একটা বৈদ্যুতিক বাতি। আচ্ছা, তার মানে আমরা প্রচলিত দিক অনুসরণ করে সার্কিটটা অঙ্কন করেছি এবং এখানে এই যে তড়িৎচালক শক্তির উৎস দেখতে পাচ্ছি, এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়ে যখন এ আর বি দুটো ইনপুটকে অতিক্রম করে এই বাতির কাছে এসে পৌঁছাবে তখনই বাতিটা জ্বলবে। আচ্ছা, এখন যদি দেখো দুইটা সুইচই এখানে খোলা অবস্থায় থাকে, সুইচ খোলা অবস্থা মানে হচ্ছে সুইচড অফ, তার মানে এ আর বি দুটো ইনপুটই এখানে খোলা অবস্থায় আছে। খোলা অবস্থায় মানে সুইচ অফ অবস্থায় আছে। তো সুইচ অফ অবস্থায় থাকলে এখান থেকে নিশ্চয়ই ইলেকট্রিসিটি পাস করার কোনো সম্ভাবনাই নেই, দেখতেই পাচ্ছ এখান থেকে ইলেকট্রিসিটি পাস করার কোনো সম্ভাবনাই নেই, যে কারণে এক্ষেত্রে আর মানে এই বৈদ্যুতিক বাতিটা জ্বলবেই না, এটাই স্বাভাবিক। তাই এই যে বাতি জ্বলবে কি জ্বলবে না এটাকে আমার কিছু একটা ট্রুথ টেবিল সহকারে কিছু লজিক দিয়ে ব্যাখ্যা করে দেখাতে হবে, এবং সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে ট্রুথ টেবিল দিয়ে কিভাবে এটা বোঝানো যেতে পারে। আচ্ছা, ভালো করে খেয়াল করো, এখানে আমি একটা ট্রুথ টেবিল অঙ্কন করলাম।
দেখো ইনপুট দুইটা কি এ আর বি, দুটো ইনপুট দেখতেই পাচ্ছ, আর আউটপুট ওয়াই ইকুয়াল টু ইনপুট দুইটার মধ্যকার যোগ সম্পর্কের কথা আমরা বলেছি, তার মানে এ প্লাস বি। ভালো করে খেয়াল করো, এ আর বি দুটোর মধ্যে দিয়ে যদি কোনো ইলেকট্রিসিটি পাস না করে, দুটো সিগন্যালই দেখো জিরো, এও জিরো বিও জিরো, তার মানে কি জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো, তার মানে বাতি জ্বলবে না। আচ্ছা এবার লক্ষ্য করো, আমি বি ইনপুটটা আটকে দিলাম আর এ ইনপুটটা খোলা অবস্থায় থাকতেছে, বি আটকে দিলাম এ খোলা অবস্থায় থাকছে, তাহলে সমস্ত ইলেকট্রিসিটিটা যেহেতু এ আর বি এর মধ্যে সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে, সেহেতু সমস্ত ইলেকট্রিসিটিটা এই বি ইনপুটের মধ্যে দিয়ে পাস করবে, এ ইনপুটের মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি এক্ষেত্রে পাস করতে পারছে না, সমস্ত ইলেকট্রিসিটিটা বি এর মধ্যে দিয়ে পাস করে বাতির কাছে এসে পৌঁছাচ্ছে এবং বাতিটাও জ্বলছে। আচ্ছা তাহলে এবার কি দাঁড়াচ্ছে, এর সিগন্যাল দাঁড়াচ্ছে জিরো, কিন্তু বির মধ্যে দিয়ে সমস্ত ইলেকট্রিসিটিটা পাস করছে, বি সিগন্যাল ওয়ান, জিরো প্লাস ওয়ান সমান ওয়ান, তার মানে বাতি জ্বলবে। আচ্ছা যেহেতু ইলেকট্রিসিটিটা পাস করে বাতির কাছে আসতে পারছে, সেহেতু বাতিটা জ্বলবে আমরা বলতে পারি। এবার উল্টা লজিকটা দাঁড় করাই আমরা, এবার এটাকে আটকে দিলাম কিন্তু বিটা এখানে খোলা অবস্থায় থাকলো, ভালো করে খেয়াল করো, এটাকে আটকে দিলাম এবং বিটা এখানে খোলা অবস্থায় থাকছে। এবার দেখো সমস্ত ইলেকট্রিসিটিটা কি এ ইনপুটের মধ্যে দিয়ে পাস করছে, বি দিয়ে এবার কোনো ইলেকট্রিসিটি পাস করতে পারছে না, তোমরা ভালোভাবে খেয়াল করো, এবার সমস্ত ইলেকট্রিসিটিটা এর মধ্যে দিয়ে পাস করছে, বি দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করতে পারছে না, এবং এ দিয়ে পাস করে বাতির কাছে এসে পৌঁছাচ্ছে এবং বাতিটাও জ্বলছে। এবার খেয়াল করো, এ সিগন্যাল হচ্ছে ওয়ান আর বি সিগন্যাল হচ্ছে জিরো, তার মানে ওয়ান প্লাস জিরো ইকুয়াল টু কত, ওয়ান, তার মানে বাতি জ্বলবে। এবার লাস্ট লজিকটা দেখো, লাস্ট লজিক হচ্ছে আমি এবার দুটো ইনপুটকে আটকে দিলাম, এ কেও আটকে দিলাম বি কেও আটকে দিলাম, সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, ইলেকট্রিসিটি এখান থেকে উৎপন্ন হয়ে এই এই অবস্থানে এসে এ একটা দুইটা অংশে ভাগ হয়ে যাবে, একটা অংশ যাবে এ ইনপুটের মধ্যে দিয়ে আর একটা অংশ যাবে দেখো এই বি ইনপুটের মধ্যে দিয়ে, তার মানে ইলেকট্রিসিটির একটা অংশ এ দিয়ে একটা অংশে বি দিয়ে যাবে এবং এখানে এসে পুনরায় একত্রিত হয়ে বাতির কাছে এসে পৌঁছাবে, তাহলে বাতি জ্বলবে। এবার খেয়াল করো, এর সিগন্যালও ওয়ান বি সিগন্যালও ওয়ান, তার মানে ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান, তার মানে বাতি জ্বলবে। আচ্ছা এখন আমরা মানে এই যে যে লজিক গুলো দেখলাম, এই লজিকের বাইরে কিন্তু অন্য কোনো লজিক এখানে দাঁড় করানো সম্ভব নয়, তার মানে এই দুটো ইনপুটের জন্য আমার টু টু দি পাওয়ার এন সংখ্যক লজিক আসবে, তার মানে এক্ষেত্রে কি দুইটা চলক টু টু দি পাওয়ার টু, চারটা লজিক এসেছে, দেখো এক দুই তিন চার, এই চারটা লজিক উপস্থাপন করা যাচ্ছে। আচ্ছা এইবার দেখো আমার এ আর বি দুইটার মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করতেছে না, দুইটাই জিরো, বি দিয়ে যাচ্ছে এ দিয়ে যাচ্ছে না, তাহলে এ জিরো বি ওয়ান, এ দিয়ে যাচ্ছে বি দিয়ে যাচ্ছে না, এ ওয়ান বি জিরো, আর শেষেরটা দুটো দিয়েই যাচ্ছে, তার মানে মানে দুটো সিগন্যালই এক্ষেত্রে ওয়ান হচ্ছে। আচ্ছা তাহলে বন্ধুরা আমরা এক্ষেত্রে কি দেখলাম, আরেকটা বিষয় খেয়াল করো, এই যে অর গেটের ক্ষেত্রে ইনপুট গুলো কিন্তু সমান্তরালে যুক্ত থাকবে, দেখো এ আর বি দুটো ইনপুট এরা কিন্তু সমান্তরাল সন্নিবেশে যুক্ত আছে, ভালোভাবে খেয়াল করো, এ আর বি মানে প্যারালাল ইনপুট আকারে দেওয়া আছে। আচ্ছা এবার আমরা আরেকটা বিষয় দেখব যে অর গেটকে একটা লজিক চিত্র দিয়ে কিভাবে শনাক্ত করা সম্ভব। আচ্ছা খেয়াল করো, অর গেটকে দেখা যাচ্ছে যে এটা তো আমরা অর গেটের একটা সার্কিট দেখলাম যে বর্তনী চিত্র, কিন্তু বারবার দেখা যাচ্ছে যে একটা সার্কিটে মানে একটা জটিল সার্কিটের মধ্যে এক অর গেটকেই দেখা যাচ্ছে যে তিন চারবার বা তারও বেশিবার একাধিকবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। তা সেক্ষেত্রে আমরা বারবার যদি এই সার্কিটটা একে অর গেটকে প্রকাশ করতে যাই, তাহলে সেটা কি একটা ঝামেলাপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে। আচ্ছা যে কারণে কি করা হয়, অর গেটকে একটা লজিক চিত্র দ্বারা বোঝানো হয়ে থাকে। এবার অর গেটের লজিক চিত্রটা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি অর গেটের লজিক চিত্রটা। দেখো অর গেট ওর শেষের অক্ষর কি, অর এর শেষের অক্ষর আর, এবং আর লিখতে গেলে দেখো পেছন দিকটা বাঁকানো লাগে, এজন্য মনে রাখবে যে অর এর পেছন দিকটা কিন্তু বাঁকানো থাকবে। এবং খেয়াল করো এই একটা অর গেট, এই যে এই একটা অর গেট যেখানে আমি এ আর বি মানে দুটো ইনপুট দিচ্ছি, দেখো এই অর গেটে আমি এ আর বি ইনপুট দিলে এখান থেকে আউটপুট আসবে হচ্ছে এ অর বি, তার মানে হচ্ছে এ প্লাস বি, এ অর বি তার মানে এ প্লাস বি, এ প্লাস বি মানে কি যোগ সম্পর্ক, আর যোগ সম্পর্ক মানেই হচ্ছে অর গেট। আচ্ছা তাহলে আমরা আরেকবার একটু বোঝার চেষ্টা করি, এবং যখন আঁকবা এখানে এটা দেওয়ার দরকার নেই, আমি প্রথমে সার্কিট দিয়ে বুঝাচ্ছি, তারপরে আমি ট্রুথ টেবিল দিয়ে আবার লজিক চিত্রে যাচ্ছি।
প্রথমত খেয়াল করো, এখানে আমি একটা সার্কিট অঙ্কন করেছি যেখানে এ আর বি দুটো সুইচকে আমি সমান্তরাল সন্নিবেশে যুক্ত করেছি, এবং এটা কি একটা তড়িৎচালক শক্তির উৎস, এটা একটা রোধ, এটা এ আর বি দুটো ইনপুট, আর এই একটা বৈদ্যুতিক বাতি। তাহলে প্রচলিত দিক অনুযায়ী আমরা কি করতে পারি, যে এই যে তড়িৎচালক শক্তি আর উৎসটা, এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়ে এ আর বি দুইটা ইনপুটকে অতিক্রম করে এই বাতির কাছে এসে পৌঁছালে তখনই বাতিটা জ্বলবে। তা দুটো ইনপুটই যদি এখানে খোলা অবস্থায় থাকে, তার মানে এ আর বি দুটো সুইচই যদি অফ অবস্থায় থাকে, দুটো সিগন্যালই এখানে জিরো ব্যবহার করা হচ্ছে। তার মানে এও জিরো বিও জিরো। তাহলে লক্ষ্য করো, জিরো প্লাস জিরো ইকুয়াল টু কত? জিরো। তার মানে বাতি জ্বলবে না। এবার আমরা বি ইনপুটটা আটকে দিচ্ছি, কিন্তু এই ইনপুটটা এখানে খোলা অবস্থায় থাকছে। সেক্ষেত্রে সমস্ত ইলেকট্রিসিটিটা পাস করবে হচ্ছে বি ইনপুট দিয়ে, এই ইনপুট দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করবে না। তা সেক্ষেত্রে এস সিগন্যাল হচ্ছে জিরো আর বি সিগন্যাল হচ্ছে ওয়ান। তার মানে জিরো প্লাস ওয়ান সমান ওয়ান, বাতি জ্বলবে। এবার খেয়াল করো, আমি এই ইনপুটটাকে আটকে দিচ্ছি কিন্তু বি ইনপুটটা এখানে খোলা অবস্থায় থাকছে। তাহলে এবার এই ইনপুটের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করছে, তার মানে এস সিগন্যাল ওয়ান আর বি দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করছে না, বি সিগন্যাল হচ্ছে জিরো। তার মানে এস সিগন্যাল ওয়ান আর বি সিগন্যাল হচ্ছে জিরো। ওয়ান প্লাস জিরো সমান কি দাঁড়াচ্ছে? ওয়ান প্লাস জিরো সমান ওয়ান দাঁড়াচ্ছে। তার মানে বাতি জ্বলবে। আচ্ছা, এবার আমি এ আর বি দুটো ইনপুটকে আটকে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? ইলেকট্রিসিটি এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে, একটা অংশ যাবে এ ইনপুট দিয়ে আর একটা অংশ যাবে বি ইনপুট দিয়ে, এবং পুনরায় এখানে এসে একত্রিত হয়ে বাতির কাছে এসে পৌঁছাবে। তার মানে বাতি জ্বলবে। এবার এ সিগন্যালও ওয়ান, বি সিগন্যালও ওয়ান, ওয়ান প্লাস ওয়ান সমান কি? ওয়ান বলা যাচ্ছে। তার মানে বাতি জ্বলবে। আচ্ছা, আর আমি কি বলেছি যে অর গেটকে মানে শেষের অক্ষরটা আর, মনে রাখবে অর গেটের পেছন দিকটা বাঁকানো থাকে। তার মানে এরকম একটা আকৃতি চিহ্ন হচ্ছে অর গেটের চিহ্ন, হচ্ছে এই আকৃতির, যেখানে এ আর বি দুটো ইনপুট দিলে এখান থেকে আউটপুট পাওয়া যাবে এ প্লাস বি, এটা। আচ্ছা, তাহলে এবার একটু আমি অর গেট সম্পর্কে একটু বলে নেই, এই কথাগুলো একটু ভালো করে শুনবে। অর গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে, কিন্তু আউটপুট হবে একটি, এবং আউটপুট হবে ইনপুটগুলির যোগফলের সমান। যখন সবগুলো ইনপুট জিরো তখনই কেবল আউটপুট জিরো হবে, আর কেবল একটি ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হয়ে থাকে। আমি আবার বলি যে অর গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে, কিন্তু আউটপুট হবে একটি, এবং আউটপুট হবে ইনপুটগুলির যোগফলের সমান। যখন সবগুলো ইনপুট জিরো তখনই কেবল আউটপুট জিরো হয়, আর কেবল একটি ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হয়। তাহলে এটা অর গেটের বৈশিষ্ট্য, যে অর গেটে দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে, কিন্তু আউটপুট হবে একটি, এবং আউটপুট হবে ইনপুটগুলির যোগফলের সমান। যখন সবগুলো ইনপুট জিরো তখনই কিন্তু আউটপুট জিরো হবে, আর কেবল একটি ইনপুট ওয়ান হলেই আউটপুট ওয়ান হয়, এটা বলা যেতে পারে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু তিনটা ইনপুট দিয়ে এটা করে দেখাবো, যে তিনটা ইনপুটের ক্ষেত্রে অর গেটের অবস্থা কেমন হতে পারে, সেটা আমি এখন একটু তোমাদেরকে দেখাবো। তিন ইনপুটের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, তিনটা ইনপুট। আচ্ছা, এবার লক্ষ্য করো, এই একটা অর গেট যেখানে তিনটা ইনপুট এ বি সি, তিনটা ইনপুট দেওয়া হলো, এ একটা, বি একটা, সি একটা। তাহলে এখান থেকে আউটপুট কি আসছে? এ অর বি অর সি। দেখতেই পাচ্ছ, এ অর বি অর সি। তার মানে এ প্লাস বি প্লাস সি, তিনটা, মানে এই তিনটার যোগ সম্পর্ক আকারে আউটপুট পাওয়া যাচ্ছে, এ অর বি অর সি। আচ্ছা, ভালো করে খেয়াল করো, অর গেটে কি আমি বলেছি, দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে, আউটপুট হবে একটি, আউটপুট হবে ইনপুটগুলির যোগফলের সমান। যখন সবগুলো ইনপুট জিরো হবে তখনই কেবল আউটপুট জিরো হয়, আর কেবল একটি ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান হবে। আচ্ছা, ইনপুট তিনটা কি কি? এ বি সি, আর আউটপুট ওয়াই ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এ প্লাস বি প্লাস সি। আউটপুট y ইকুয়াল টু a প্লাস b প্লাস c। ভালো করে খেয়াল করো, এবার ইনপুট কিন্তু তিনটা a b c, তার মানে লজিকের পরিমাণও বেশি হবে, 2 কিউব মানে 8টা, 2 টু দি পাওয়ার n, তো মানে এবার n এর মান 3, 2 কিউব 8টা। 8টা লজিক কি আমি গতদিন ডি মর্গানের সূত্র করার সময় তোমাদেরকে বলেছিলাম, যে চলক যদি তিনটা আসে, সেটা শুধু ডি মর্গান বলে না, যে কোনো ক্ষেত্রে চলক তিনটা আসলে তোমার লজিক হবে 2 কিউব 8টা।
এবং লজিকগুলো কিভাবে সাজাতে হয় সেটাও আমি তোমাদেরকে বলেছিলাম যে বাইনারি অর্ডারে এটাকে সাজাতে হবে 0 থেকে 7 পর্যন্ত, তাহলেই হয়ে যাচ্ছে 0 থেকে 7। তাহলে লক্ষ্য করো বাইনারি অর্ডারে এটা লেখার দরকার নেই, আমি আবার বোঝার জন্য তোমাদেরকে বলছি 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি। তাহলে 4 2 1, দেখো 0 0 মানে কি 0 0 0, 1 মানে 0 0 1, ভালো করে খেয়াল করো। 2 মানে কি 0 1 0, 3 2 আর 1 3, 0 1 1, 4 মানে 1 0 0, 5 মানে 4 আর 1 5, 1 0 1, 6 মানে 4 আর 2 6, 1 1 0, আর 7 4 আর 2 6 আর 1 7, 1 1 1। তাহলে আমরা কি বললাম যে বাইনারি অর্ডারে সাজাতে হবে, এটা 0 থেকে 7 পর্যন্ত 3 বিটের বাইনারি আকারে এটাকে সাজাতে হবে। ওকে, তাহলে আমরা এইবার কি দেখলাম যে লজিক 8টা আসবে। 8টা কেমন আমি আগেই বলেছি যে কোনোটা দিয়ে যাচ্ছে না, এই যে সবগুলো 0, সবগুলো দিয়ে যাচ্ছে, এই যে সবগুলো 1, যে কোনো একটা দিয়ে যাচ্ছে, দুটো দিয়ে যাচ্ছে না। এই এই দেখো সেই তিনটা, সি দিয়ে যাচ্ছে, এবি দিয়ে যাচ্ছে না, বি দিয়ে যাচ্ছে, এসি দিয়ে যাচ্ছে না, এ দিয়ে যাচ্ছে, বিসি দিয়ে যাচ্ছে না, দুটো দিয়ে যাচ্ছে, একটা দিয়ে যাচ্ছে না, এরকমও তিনটা, দেখো বিসি দিয়ে যাচ্ছে, এ দিয়ে যাচ্ছে না, এসি দিয়ে যাচ্ছে, বি দিয়ে যাচ্ছে না, এবি দিয়ে যাচ্ছে, সি দিয়ে যাচ্ছে না। তার মানে কি তিনটা ইনপুটের যে কোনো মানে তিনটা ইনপুটের ক্ষেত্রে লজিক আসবে হচ্ছে 2 কিউব মানে 8টা। এবার লক্ষ্য করো অল 0, এটাও 0 0 0 1, আর সবগুলো দেখো যোগ করলে আউটপুট গুলো 1 চলে আসতেছে। আচ্ছা, তাহলে আমি কি বলেছি যে অর গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে, এখানে আমরা তিনটা দিয়ে করলাম, 2 বা 2 এর অধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট হবে একটি, এবং আউটপুট হবে ইনপুটগুলির যোগফলের সমান। যখন সবগুলো ইনপুট 0 তখনই কেবল আউটপুট 0 হবে, আর কেবল একটি মাত্র ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। তাহলে সেটা আমরা মানে বুঝতে পারলাম অর গেট সম্পর্কে ধারণা নিয়ে, এবং আমরা দেখলাম অর গেটে ইনপুটগুলো সমান্তরাল সন্নিবেশে যুক্ত থাকে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু তরঙ্গ চিত্র দিয়ে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। অনেক সময় এই তরঙ্গ জিনিসটা একটু জানতে হয়। যেমন ইনপুট সিগন্যাল, আউটপুট সিগন্যাল। ইনপুট মনে করো এ 1 0 1 0, কথার কথা, বি 1 1 0 0। আচ্ছা, এবার আউটপুট দেখো কি আসছে, আউটপুট y ইকুয়াল টু, ধরে নাও এখানে 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, আর 1 প্লাস 1 এক্ষেত্রে এটা বাইনারি না, বুলিয়ান যোগ, 1 প্লাস 1 1। দেখো এবার আমি এদের তরঙ্গ চিত্র অঙ্কন করব। তরঙ্গ চিত্রটা মনে রাখতে হবে যে তরঙ্গ চিত্রে 1 এর অবস্থান হচ্ছে উপর দিকে আর 0 এর অবস্থান হচ্ছে নিচের দিকে। প্রথমে কি আছে 1 0 1 0, 1 কি বললাম উপর দিকে, দেখো এই যে 1 দেখতেই পাচ্ছ, এই হচ্ছে 1। এরপরে 0 0 হচ্ছে কি বললাম নিচের দিকে, দেখো এই 1 এই 0 1 0, আবার 1, এই যে 0, দেখতেই পাচ্ছ যে 1 0 1 0। ভালো করে খেয়াল করো, 1 উপর দিকে আর 0 নিচের দিকে, আবার 1 উপর দিকে 0 নিচের দিকে। আচ্ছা, এবার দেখো কি আছে, 1 এর অবস্থান হচ্ছে, আবার বলি উপর দিকে, তরঙ্গে উপর দিকে হচ্ছে 1 আর নিচের দিকে 0। আচ্ছা, তার মানে শীর্ষে অবস্থান করে হচ্ছে 1 আর পদবিন্দুতে অবস্থান করবে হচ্ছে 0 1 1 0 0। আচ্ছা 1 1, ভালো করে খেয়াল করো, দুইটা 1, এই একটা 1 আবার এই একটা 1, দেখো 1 1 দুইটা 1 1 1, তারপর এটা কি 0 0 0। ও 0 0 দুইটা আছে, 0 দুইটা 0, তাহলে 0 এর অবস্থান নিচের দিকে, 1 1 0 0। ভালো করে খেয়াল করো 1 1 0 0, দেখতেই পাচ্ছ। আচ্ছা, আবার কি 1 1 0, 1 এর অবস্থান আমি কি বলেছি উপর দিকে, 1 1 1 0, এই একটা 1, এই একটা 1, এই একটা 1 1 1 1, আর তারপরে কি 0। ভালো করে খেয়াল করো 1 1 1 0, 1 1 0। আচ্ছা, তাহলে কি প্রথমটা এটা কি ছিল 1 0 1 0, 1 উপর দিকে 0 নিচের দিকে, আবার 1 উপর দিকে 0 নিচের দিকে, ডাবল 1 ডাবল 0 ডাবল 1, দুইটা 1ই রাখো উপর দিকে, কোনো এখানে ডিভাইডার দেওয়ার দরকার নেই, 1 1 0 0। আচ্ছা, তারপর দেখো 1 1 0 1 1 1, এই নিচের দিকে হচ্ছে 0। তার মানে অর গেট সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম। আজকে আমরা অর গেটের পরে এখন আমরা এন্ড গেটের গঠনটা একটু দেখব। আচ্ছা, তাহলে আমি এবার অর গেটটা দেখলাম যে এদের মধ্যকার যোগ সম্পর্ক আকারে লেখা যায়। আমি একটু নিচে মুছে ফেলছি।
এবার একটা বিষয় একটু লক্ষ্য করো, অর গেট না, এবার আমরা শিখবো হচ্ছে অ্যান্ড গেট, AND, এবং মনে রাখবে এগুলো সব ক্যাপিটাল অক্ষরে লিখবে, অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড মানে আমরা কি বলেছি যে গুণ সম্পর্ককে নির্দেশ করে, এবং একটা বিষয় হচ্ছে অর গেটে যেমন এ আর বি দুটো ইনপুট কি সমান্তরালে যুক্ত ছিল, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে মনে রাখতে হবে এরা শ্রেণীতে যুক্ত থাকবে। এ আর বি এটা শ্রেণী বা সিরিজ সমবায়ে যুক্ত থাকবে। ভালো করে খেয়াল করো, অর গেটে কি এ আর বিটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল যুক্ত ছিল, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে এ আর বিটা এবার শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবার লক্ষ্য করো এই যে সেই একই রকম এ আর বি দুইটা ইনপুট, আর এখান থেকে এটা তড়িৎচালক শক্তির উৎস, এখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হয়ে এ আর বি দুটো ইনপুটকে অতিক্রম করে যখন বাতির কাছে এসে পৌঁছাবে তখনই বাতিটা জ্বলবে। আচ্ছা, ভালো করে খেয়াল করো, এ আর বি দুইটা ইনপুটকে দিয়ে অতিক্রম করে বাতির কাছে এসে পৌঁছালে বাতি জ্বলবে। তা স্বাভাবিকভাবে দুটো ইনপুটই যদি খোলা অবস্থায় থাকে তাহলে এখান থেকে ইলেকট্রিসিটি পাস করার কোনো সুযোগই নেই, সুতরাং এক্ষেত্রে আউটপুট জিরো। এবং এই যে লজিক গুলো সেই আগের বারের মতো আমরা এবারও একটা ট্রুথ টেবিল সহকারে এটা বোঝার চেষ্টা করব। এবারও একটা আমরা ট্রুথ টেবিল দিয়ে বুঝবো। দেখো ইনপুট গুলো কি কি, এ আর বি, আর আউটপুট ওয়াই ইকুয়াল টু কি, এ বি। ভালো করে খেয়াল করো, এ আর বি দুটোর মধ্যে দিয়ে কোনো ইলেকট্রিসিটি পাস করছে না, দুটো সিগন্যালই জিরো। 0 ইন্টু 0 সমান 0, তার মানে কোনো আউটপুট পাওয়া যাচ্ছে না, বাতি জ্বলবে না। এবার খেয়াল করো, আমি বি ইনপুটটাকে আটকে দিচ্ছি কিন্তু এ ইনপুটটা খোলা অবস্থায় থাকতেছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো বর্তনী কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, এটা একটা অসম্পূর্ণ বর্তনী, কারণ এখান থেকে ইলেকট্রিসিটি পাস না করলে তো কোনোভাবে এটা সম্পূর্ণ বর্তনী তৈরি করা যাচ্ছে না। তার মানে এক্ষেত্রেও কিন্তু বাতি জ্বলবে না, কারণ এখানে এ তে এসেই ইলেকট্রিসিটির প্রবাহটা আটকে যাচ্ছে। এ দিয়ে যদি অতিক্রম করতে না পারে তাহলে তো এটা এই বাতির কাছে এসে পৌঁছাবে না। কিন্তু লজিক্যালি এবার বি সিগন্যাল হচ্ছে 1, কিন্তু এ দিয়ে কোনো ইলেকট্রিসিটি যাচ্ছে না, এর সিগন্যাল 0। 0 ইন্টু 1 সমান 0, তার মানে বাতি জ্বলবে না। 0 ইন্টু 1 সমান হচ্ছে 0, তার মানে এবার এর সিগন্যাল 0, বি সিগন্যাল 1, 0 ইন্টু 1 সমান 0। এবার খেয়াল করো, আমি উল্টো লজিকটা এখানে দাঁড় করালাম, এবার এটাকে আটকে দিলাম আর বিটা এবার খোলা অবস্থায় থাকতেছে। তাও দেখো এবার অসম্পূর্ণ, এটাও একটা অসম্পূর্ণ বর্তনী। তার মানে এখানে এসে ইলেকট্রিসিটিটা এ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু বি ইনপুটে এসে তো আর অতিক্রম করতে পারছে না, কারণ বি ইনপুটটা তো খোলা অবস্থায় আছে, সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। তার মানে এটাও তোমার ইলেকট্রিসিটি পাস করতে পারছে না। তার মানে এবার আমরা কি বলতে পারি, এ সিগন্যাল 1 আর বি সিগন্যাল 0। 1 ইন্টু 0 সমান কি, নিঃসন্দেহে এটাও 0 চলে আসছে, তার মানে বাতি জ্বলবে না। এবার আমি বি ইনপুটটাকেও আটকে দিলাম, খেয়াল করো, এবার আমি বি ইনপুটটাকেও আটকে যদি দেই তাহলে ইলেকট্রিসিটির যাতায়াতের পথটা কি নির্বিঘ্ন হয়ে গেল, কোনো বাধা এখানে নেই, এবার ইলেকট্রিসিটি নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে। এবার এ সিগন্যালও 1, বি সিগন্যালও 1, দেখো এবার এও 1 বিও 1, দুইটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করছে। 1 ইন্টু 1 সমান 1, তার মানে এবার বাতি জ্বলবে। আচ্ছা, তাহলে অ্যান্ড গেটে আমরা কি দেখলাম যে সবগুলো ইনপুট যদি বন্ধ না থাকে তাহলে কিন্তু এখান থেকে আউটপুট পাওয়া সম্ভব নয়। আচ্ছা, তাহলে অর গেটে আমরা চারটা এরকম দুইটা ইনপুটের ক্ষেত্রেও চারটা লজিক আমি দাঁড় করিয়েছিলাম, এবং ওখানে অর গেটের ক্ষেত্রে একটাই ইনপুট শুধু জ্বলেনি, বাকি সবগুলো ইনপুট মানে জ্বলছিল, সবগুলো ক্ষেত্রেই বাতি জ্বলছিল। এবং এখানেও দেখো সেই চারটা ইনপুটের মধ্যে এবার তিনটা ক্ষেত্রে বাতি জ্বলেনি, একটা ক্ষেত্রেই বাতি জ্বলছে, যখন সবগুলো ইনপুটই 1 আছে। তার মানে সবগুলো ইনপুট যখন বন্ধ অবস্থায় আছে তখনই কিন্তু ইলেকট্রিসিটিটা পাস করতে পারছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলতে পারি, অ্যান্ড গেট সম্পর্কে বলতে পারি। আচ্ছা, তার আগে আমি একটু লজিক চিত্রটাও দেখাই দিই। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে অর গেটে ইনপুট গুলো মানে সমান্তরাল সন্নিবেশে যুক্ত ছিল, কিন্তু অ্যান্ড গেটে এবার ইনপুট গুলো শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এবং আমরা দেখলাম যে সবগুলো ইনপুট 1 না হলে এখান থেকে আউটপুট 1 পাওয়া যাবে না। অর গেটের মতো অ্যান্ড গেটকেও একটা লজিক চিত্র দিয়ে বুঝাতে হবে। খেয়াল করো, অ্যান্ড লিখতে গেলে শেষের অক্ষরটা কি, ডি আছে, অ্যান্ড লিখতে গেলে শেষের অক্ষরটা ডি, তাহলে মনে রাখতে হবে অ্যান্ড গেট একটা ডি আকৃতির চিহ্ন। দেখো অ্যান্ড তার মানে শেষের অক্ষরটা ডি, অ্যান্ড গেট একটা ডি আকৃতির চিহ্ন। এবং অ্যান্ড গেটে আমি যদি এ আর বি মানের ইনপুট দেই তাহলে আমার এখান থেকে আউটপুট আসবে হচ্ছে এ এন্ড বি, তার মানে এখান থেকে আমার আউটপুট পাওয়া যাবে, এন্ড মানে গুণ সম্পর্ক এ বি।
তার মানে আমরা কি বলতে পারি যে এন্ড গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট হবে একটি, এবং আউটপুট হবে ইনপুটগুলির গুণফলের সমান। ভালো করে খেয়াল করো, আউটপুট হবে ইনপুটগুলির গুণফলের সমান। যখন সবগুলো ইনপুট 1 তখনই কেবল আউটপুট 1 হবে, আর কেবল একটা মাত্র ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। আমি আবার বলি, আচ্ছা এন্ড গেট একটা ডি আকৃতির চিহ্ন, এ আর বি ইনপুট দিলে আউটপুট এখান থেকে পাওয়া যাবে হচ্ছে এ এন্ড বি, তার মানে এ বি। এন্ড গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে কিন্তু আউটপুট হবে একটি, এবং আউটপুট হবে ইনপুটগুলির গুণফলের সমান। যখন সবগুলো ইনপুট 1 তখনই কেবল আউটপুট 1 হবে, আর কেবল একটা ইনপুট 0 হলে আউটপুট 0 আসবে। আচ্ছা এটা হচ্ছে এন্ড গেটের লজিক চিত্র এইটা, আর এটা হচ্ছে এন্ড গেটের ট্রুথ টেবিল। সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। আচ্ছা এবার 3টা ইনপুট দিয়ে এন্ড গেট, এটা একটু তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, করে আমাকে বাসায়, এইটাই এইচডব্লিউ থাকছে 3 ইনপুটের এন্ড গেট, এটা করে আমাকে দেখাবে পরের দিন। আচ্ছা আমরা এন্ড গেট সম্পর্কে কি দেখলাম, যে এন্ড গেটে এ আর বি দুইটা মানে ইনপুট গুলো এক্ষেত্রে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, এবং সবগুলো ইনপুট দিয়ে ইলেকট্রিসিটি পাস না করলে এখান থেকে কোনো প্রকার আউটপুট পাওয়া যাবে না, এবং আউটপুট ইনপুট গুলোর গুণ সম্পর্ক আউটপুটে পাওয়া যায়। এন্ড গেটের লজিক চিত্র এটা একটা ডি আকৃতির চিহ্ন। আচ্ছা তো বন্ধুরা এবার আসো আমরা পরবর্তী টপিকে যাই। নট গেটে যাওয়া উচিত, কিন্তু আজকে আমি নট গেটটা তোমাদের বুঝাবো না। তুমি তোমরা অর আর এন্ড এই দুইটা গেট সম্পর্কে একটু ভালো ধারণা নাও। আমি নট গেটটা নিয়ে পরের ক্লাসে আলোচনা করব। মৌলিক গেটের মধ্যে আজকে অর আর এন্ডটা করলাম, এবং তোমাদের কাজ থাকবে 3 ইনপুটের এন্ড গেটটাকে প্রস্তুত করা। এবং তোমরা আরেকটা লজিক আমি একটু দিয়ে দেই, তরঙ্গ চিত্র, এইটা একেও তোমরা আমাকে এইচডব্লিউ সাবমিট করবে। যেমন ইনপুট সিগনালে আছে মনে করো এ 1, ওইটাই 1010, আর আউটপুট সিগন্যাল কি আছে দেখো, ও আর একটা বি, বি কি দিয়েছিলাম 11, ধরো এবার 10 এরকম আসছে। আচ্ছা এবার আচ্ছা এটাও 0 দিয়ে, এটা 1 দিয়ে দিই 1011, ওকে আমি একটু উল্টাই দিচ্ছি। এবার দেখো আউটপুট, আউটপুটে কি আছে y ইকুয়াল টু গুণ সম্পর্ক 0 * 1 0, 1 * 1 1, 0 * 0 0, 1 * 1 1। আচ্ছা এবার এটার একটা তরঙ্গ চিত্র তোমরা একে আমাকে দেখাবা যে এ বি আর আউটপুট, কারণ এই তরঙ্গ থেকে অনেক সময় এমসিকিউ দেয় যে একটা তরঙ্গ চিত্র দিয়ে বলতে পারে এটা কতকে নির্দেশ করছে। আচ্ছা তাহলে বন্ধুরা আজকে আমরা অর গেট এবং এন্ড গেট এই দুইটা গেট সম্পর্কেই আমরা ধারণা অর্জন করলাম। আচ্ছা পরের ক্লাসে আমরা নট গেট এবং অন্যান্য যে সার্বজনীন গেট আছে এইগুলো নিয়েও আমরা পরের ক্লাসে আলোচনা করলাম। তবে আশা করি আলোচনা দেখে তোমরা যে ধারণাটা পেয়েছো এইটা অবশ্যই ক্লিয়ার রাখতে হবে ধারণাটা। যদি কারো কোনো সমস্যা থাকে আমি এখনই সবাইকে ফেসবুক রুমে জয়েন করার আহ্বান জানাচ্ছি। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে এক্ষুনি জানাও, যে কারণ লজিক গেটের সমস্যাগুলো কিন্তু বাধায় রাখা যাবে না। ওকে বন্ধুরা, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।